ফিরে চলে এসেছি। এই ব্যাগটা ছেলের জন্য কিনলাম। কেমন হয়েছে বলো তো বন্ধু? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও। তো আজকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবারে পুজো করতে যাব। আজকে পূজার মা বাবা আসবে ওর সঙ্গে দেখা করার জন্য। ওর বিয়ের 6 মাস পেরিয়ে প্রায় 1 বছর ডুব্বো হয়ে গেছে। এই অঘ্রাণ মাস এলেই 1 বছর হয়ে যাবে। তো এই 1 বছর টানা ও শ্বশুরবাড়িতেই আছে, সেই যে অষ্টমঙ্গলাতে গেছে আর ওর যাওয়া হয়নি। ভাইয়ের দোকানে কাজও আছে, প্লাস একটা সুখবর তোমাদেরকে দেওয়া হয়নি। খুব শীঘ্রই আমাদের বাড়িতে ছোট্ট একটা দুষ্টু সোনা আসতে চলেছে। তো যাই হোক, আজকে এই সুখবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পূজার তো এই পরিস্থিতিতে বাপের বাড়ি যাওয়া সম্ভব নয়, একবারে বাচ্চা টাচ্চা হলেই চলে যাবে, একবারে ওকে রেখে দিয়ে আসবে, কিছুদিনের জন্য রেস্ট নেবে শরীরটা। তো আজকে ওর মা বাবা আসবে সকালবেলা। তো এখন চলো, আমি স্নান টান সারা হয়ে গেছে, তোমাদের দাদাভাই মেয়েকে আনতে চলে গেছে, আর ওর মা বাবা আসবে। আজকে খুবই আনন্দের দিন ওর। তো আমার যে যখন মা বাবা আসে আমারও খুব আনন্দ লাগে, আজকে তো ওর মা বাবা আসবে, ওরও খুব আনন্দ হচ্ছে। এখন ফোনে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, মানুষগুলো যেন আমার কাছে আছে, কিন্তু আমার যখন বিয়ে হয়ে আজ থেকে 14 বছর আগেকার কথা, তখন এই ডিজিটাল ফোন ছিল না। যেমন এখন যেমন ভিডিও কলে আমরা দেখতে পাচ্ছি, তখন সেরকম ছিল না। তখন আমাদের হাতে হাতে কিপ্যাড ফোন ছিল। তোমার দাদাভাই আমাকে আশীর্বাদে কিপ্যাড ফোনই উপহার দিয়েছিল, সেই কিপ্যাড ফোনটাতেই আমরা কথা বলতাম। আর তখন সেই কখন বাপের বাড়ি যাব 1 বছর পর দুর্গাপুজোর সময়, তখন মা বাবার সঙ্গে দেখা হতো, মা বাবা আসতো মাঝে মাঝে দেখা করার জন্য। তো আজকে পূজার মা বাবা আসবে, ওর কাছে খুবই আনন্দের দিন, প্লাস আমাদের কাছেও। তো যাই হোক, এখন দিন পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, আমাদের ছেলে মেয়ের যখন বিয়ে হবে তখন আরও হয়তো আমরা উন্নত হয়ে যাব। তো যাই হোক, চলো আজকে 3:30 তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, সেই ফাঁকে জানালা দিয়ে উঁকি মেরে দেখছি পূজার মা বাবা চলে এসছে। অনেকটা রাস্তা, ঝালদা থেকে বাঁকুড়া অনেকটা রাস্তা, একদম কোমর তোমর পিঠ পুরো ধরে যাবে। আর অনেক ভোর ওনারা চেপেছেন গাড়িতে, তাই। আর পূজার ছোটো বোনও এসছে এবারে, মানে বিয়ের পর থেকে একবারও আসেনি, পূজার ছোটো বোনকে নিয়ে এসছে ওর মা বাবা, ভালোই করেছে। ও একাই, মানে ওকে যদি রেখে দিয়ে আসে না, ও একাই থাকবে বাড়িতে, তাই একা রাখা ভালো নয়, তাই ওকে নিয়ে এসছে। আর এখানে দেখো মাছ মাংস নিয়ে চলে এসছে। চলো চটপট মাছ মাংসটা ধুয়ে ফেলি। একটা চারাপোনা আছে, কারণ তোমাদের দাদাভাই আজকে মাছ খাবে না বলেছে। তো চলো মাছটা আর মাংসটা ধুয়ে ফেলি চটপট করে। বন্ধুরা, মাছ যেহেতু আনা হয়েছে, একজন গন্ধ পেয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমাকে দেখে আবার ডাকছে, পুষি পুষি পুষি। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, পুষি মিয়াও মিয়াও, পুষি। মাছ খাবি? মাছ মাছ খাবি? মাছ খাবি? আয় আয় আয়, মাছ খাবি? তুমি স্কুল থেকে এলে? হ্যাঁ, ঘেমে গেছো? ঘামনি? চলো খুলে নেবে, চলো জামা প্যান্টটা। কি করবে দাঁড়ায় দাঁড়ায় থেকে? চলো, হাইরান হয়ে গেছো না? আরে কাকা এসছে। আমার দুষ্টু সোনা কার্টুন দেখতে দেখতে না মুড়ি খাচ্ছে, জানো তো? এই দেখো, এই দেখো, খাচ্ছে আর ফোন দেখছে। খেপু, দেখি মুখটা। তো তরকারি বাজার আনা কমপ্লিট হয়ে গেছে। আজকে আনা হয়েছে মাংস। তো আমি এটা ধুয়ে নুন তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে 1 পিস চারাপোনা, যেটা মা খাবে, তোমাদের দাদাভাই খাবে না। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই। আর আমি এখানে ভাত ফুটতে দিয়ে দিয়েছি। চলো এবারে স্নান পুজো করি গা, অনেকটাই বেলা হয়েছে, রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে। কাপড় জামা ধুয়ে মেলা হয়ে গেছে। ওখানে শুকনো জামা কাপড়গুলো ছাদে যায়নি, শুকনো জামা কাপড়গুলো ওইখানে মেলা আছে। আর ওখানে আছে ভিজে জামা কাপড়গুলো, এখানেও মেলা আছে অনেক কটায়। এভরিওয়ান,
তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে হয়ে এসেছে বললেই চলে। রান্নাঘরে ডাল হচ্ছিল, ডালটা বন্ধ করে দিয়ে এলাম। আর এখানে কিছু রান্না হলো, সেগুলো মানে ওই ঘরে রেখে দিয়ে চলে এসেছি, যেখানে খাওয়া দাওয়া হবে বারান্দাতে। আর এখানে যে ছোটো গ্যাসটা আছে ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই চলো। আর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, তাইলে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে কাপড় জামা সব মেলা আছে, বাইরেও কিছু মেলা আছে। আর আজকে না, এখন খসলা দিয়ে কুঁদরি দিয়ে আর পেঁয়াজ দিয়ে করলাম, চলো এটা রেখে দিয়ে আসি এখানে। আর বাকি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে সব রান্নাগুলো ঢাকা দিয়ে রাখা আছে, ওখানে কিছু আছে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। কি পরিমাণে রোদ দিয়েছে দেখো বন্ধুরা, একবার প্রচণ্ড রোদ দিয়েছে। আর আমার রান্না বান্না সব কমপ্লিট। এখানে মৃদু মৃদু আছে, মাংসের ঝোল ফুটছে। দাঁড়াও তুমি দেখাই, দেখো আমার মাংসের ঝোল ফুটে উঠেছে। এটা মৃদু আছে, যদি ফোটানো হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু খাসির মাংস। তো এটা খাসির মাংসটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই। তো কড়াইতে কারি পাতা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা ছকে নিয়ে চলো। আমাদের গাছের কারি পাতা সেন্ট না বন্ধুরা, এই কারি পাতা যদি ডালে কিংবা তরকারিতে দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। এখানে রান্না হয়েছে খসলা দিয়ে কুঁদরি পেঁয়াজ দিয়ে। এখানে আছে মাছের তেল ভাজা, এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল দিয়েছি, আর সামান্য পরিমাণে মাছের তেলও দেওয়া আছে। এখানে ডিম সেদ্ধ, এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে মাছের ঝোল, অল্প পরিমাণে মাছের ঝোল। তোমরা দেখতেই পাচ্ছ এখন ওই যে চন্দ্রমা উঠে গেছে, চাঁদা মামা। আর এখন বাজছে সন্ধে 6:30 বাজবো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে টিউশন যাচ্ছে। আর এই দেখো সোনামণি উঠে পড়েছে। তো এখন বাজছে সন্ধ্যে 6:30, ছেলেকে নিয়ে তোমার দাদাভাই টিউশন চলে গেল। টিউশন ছিল 6:10-এ, ওকে নিয়ে গেলো 6:30টার সময়। মানে ঘুম থেকে উঠতে উঠতে একটু স্টেবল হতে হতে ওর দেরি হয়ে গেলো, মানে বুঝতেই পারছে না যে আমার সঙ্গে কী কথা বলছে। আমিও ঘুমিয়ে গেছিলাম, ঘুমালাম তোমার বিকেল 5টার সময় ঘুমিয়েছি আমি। মানে আমি ফোনে একটু কাজ করছিলাম, কাজ করতে করতে আর কি অনেকটা লেট হয়ে গেল। তারপর ভাবছি যে একটু ঘুম পাচ্ছে, আর ফোনে চার্জ নেই। তো আমার ছেলে ফোনে চার্জে দিল, তখন ও জেগেছিল আর আমি পড়লাম ঘুমিয়ে। আর ঘুম থেকে উঠতে উঠতে যখন উঠি তখন বাজে 6টা। তোমার দাদাভাই আমাকে উঠাচ্ছে, আমাকে একটা আপেল কেটে দাও, একটা শশা কেটে দাও, আমি খাবো আর ছেলেকে নিয়ে টিউশন যাবো। ছেলে তখন ঘুমাচ্ছে, আর আমি তখন উঠলাম, উঠে হন্তদন্ত হয়ে বাথরুম গেলাম, মুখে চোখে জল নিলাম, রুমের মধ্যে এলাম, ছেলেকে উঠাচ্ছে, ও বুঝতেই পারছে না ওর সঙ্গে কী কথা বলা হচ্ছে। তো যাই হোক ওকে উঠালাম, চোখে চোখে জল দিলাম, মাথাটা একটু আঁচড়ে দিলাম, আর বলছে আমার খিদে পেয়েছে। তখন ওকে একটু আমি চা বিস্কুট খেতে দিলাম, তারপরে চা বিস্কুটও খেলো। আর ওর না ব্যাগটা ছিঁড়ে গেছে, দুটো ব্যাগ, একটা আগের বছরের একটা এই বছরের। তো পুরোনো ব্যাগটাও ছিঁড়ে গেছে, নতুন ব্যাগটাও ছিঁড়ে গেছে। আর ব্যাগের যে ওয়েট, ওর 8-10টার মতো সাবজেক্ট স্কুলে হয় রোজ। তো এত ওয়েট নিয়ে যেতে ব্যাগগুলো বেশি দিন টিকছে না। তখন আজকে কী করলাম, পুরোনো ব্যাগটাই আজকে তো এখন টিউশন যেহেতু গেল, একটা সাবজেক্ট ওর টিউশনে হবে, তো অঙ্ক হবে শুধু। তো অঙ্ক খাতাটার অঙ্ক বইটা দিলাম, টিউশনে ওইটাই হবে। আর যে নতুন ব্যাগটা আছে সেই নতুন ব্যাগটার চেনগুলো পুরো কেটে গেছে, তো চেনগুলো লাগাতে দেওয়া হবে। তো ব্যাগটা খালি করতে করতে সময়টা গেল। আর আমি কী করেছিলাম, পেন্সিল বক্সটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে পেন্সিল বক্সটা খুঁজতে খুঁজতে দেরি হলো, তাই 6:10-এর টিউশনটা আজকে 6:30টার সময় গেল। আর আমার মেয়ে উঠে পড়েছে, ওই দেখো আমার মেয়ের এখন এনার্জি দেখছো। আর যখন এখন অন্যদিন ওর সন্ধ্যাবেলায় টিউশন থাকে, আর আজকে ও সকালবেলাতে টিউশনটা পড়ানো হয়ে গেছে, তাই এখন এনার্জি দেখো। আর যখন টিউশন বসে তখন মুখটাও বাংলার পাঁচের মতো থাকে। এমনি ম্যাম কিছু কথা বলুক, ম্যাম বকুক মারুক, মুখটা ওরকমই থাকে ওর, একটা কথা বলবে না, চুপটি করে থাকবে। আর এখন দেখো ওর কথাবার্তা, এত
এত দুষ্টু। তো চলো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি জ্বালবো, আপনি মা আমাকে ডাকবে। তার আগে এখানে দেখো কাপড় জামাগুলো আমি সব জড়ো করে রেখেছি, কারণ প্রচণ্ড রোদের জ্বালাতে সব তুলে এখানে কণাতে আমি জড়ো করে রেখেছি। পাঠ করতে ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো তাই এগুলো সব চলো গুছিয়ে বাগিয়ে রেখে নিই, যে যেখানের জায়গায় আমার আছে, আমার মেয়ের আছে, আমার ছেলের আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে। চলো কাপড় জামাগুলো আগে পাঠ করে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে ওখানে রেখে দিলাম। সন্ধে হয়ে এসেছে, মা বলছে যে সন্ধে দিয়ে দাও তাড়াতাড়ি করে। চলো ঠাকুর করে যাই, এখন সন্ধ্যেটা দিয়ে আসি, গোপালকে শয়ন দিয়ে দেবো। আর দুষ্টু সোনাকে কোনো খাওয়াইনি, সন্ধ্যেটা দিয়ে আসি। পূজাটা তখন আদাটা মাখুক, উপর দিকে চলে এসছে ও। আর চলো তবে যাই, গোপালকে শয়ন দিয়ে দিই, সন্ধ্যে বাতিটা জেলে দেবো। দেখেছো একটু করতে কি অবস্থা হলো। এই মাত্র সন্ধ্যা দিতে নামলাম, মুখ চোখের অবস্থা দেখো, একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। এই যে নাইটিটা পরলাম, কাঁচা নাইটিটা, এটাও ভিজে গেল পুরো। চলো আগে যেটা পরেছিলাম সেটাই পরে নিই, কারণ এখনই আবার রুটি করতে গিয়ে তো আবার ভিজতে হবে, একবারেই চেঞ্জ করবো। তো তোমার দাদাভাই বলেছে বাজার নিয়ে যাবে, আর পূজার মা বাবা চা খেয়ে বসে বসে গল্প করছে বাইরে। আমি ওনাদেরকে আড়াল থেকে ক্যামেরাতে নিয়েছিলাম, ঠাকুর ঘরে যখন পুজো দিচ্ছিলাম তখন নিয়েছিলাম। আমি সামনাসামনি ওনাদেরকে ক্যামেরার সামনে নিইনি, কারণ একদিন সেই যে মনে পড়ছে তোমাদের যে ভাই মা বারণ করে দিয়েছিল যে ওদেরকে নিও না ক্যামেরার সামনে, তাই আমার আর ইচ্ছে করে না নিতে, যদি এখনই কিছু বলে। তো তাই
আর তোমার দাদাভাই বলেছে বাজার নিয়ে যাবে আজকে, যেহেতু সামনে পুজো আসছে, কেনাকাটা তো কিছু কিছু করে রাখতে হবে, নাহলে সমকালে যদি নবনম দুর্গা পুজো করি তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড হ্যাপা হয়, দোকানদানি বন্ধ হয়ে যায় আর দোকান থেকে ছটপট করে আসতে হয়। তাই অন্য বছর তো দুপুরবেলাতে যেতাম, মানে খাওয়া দাওয়া সারতাম, বাচ্চাগুলো ঘুম পাড়াতাম, তারপর বাজার যেতাম। এবছর দেখা যাক কি হয়। তো আজকে আপাতত তোমার দাদাভাই বাজার নিয়ে যাওয়া বলেছে, তো দেখা যাক। মেঘের অবস্থা ভালো ঠেকছে না, ছেলে তো টিউশন গেছে, ওকে তো আনতেই হবে, ওকে আগে ঘরে এনে পৌঁছাক, তারপর না হয় আমরা দুজন বেরোবো। চলো, প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটাও চালাতে পারছি না, কারণ আমি যদি ফ্যান চালাই আর পুরো ফ্যানের শব্দটা ক্যাপচার করে নেবে, আমার কথা কিছুই শুনতে পাওয়া যাবে না। চলো চেঞ্জ করে নিই। সন্ধে দিয়ে ঝটপট চলে এলাম, নাইটিটা চেঞ্জ করে। নাইটিটা পুরো ভিজে গেছে, কিছুক্ষণ সন্ধে দিলাম 10-15 মিনিটের মতো, তাতেই ভিজে গেলাম। এত গরম দিচ্ছে আর বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে, কিন্তু সেরকমভাবে ঠান্ডা ওয়েদারটা করছে না। এখন চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য একটু লিকার চা বানালাম, ছেলের জন্য করেছিলাম, ওটাতে একটু জল দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে দিলাম, আর লিকার চা দিয়ে বিস্কুট দিয়ে 4টা বিস্কুট চুপি খাইয়ে দেবো, আর একটু পরে ওকে খাবার খাইয়ে দেবো। জাস্ট সন্ধ্যা দিয়ে রান্নাঘরে আসছি, তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে রেডি হয়ে থাকবে, বাজার যাবো। তার মানে বাজার যাওয়া হচ্ছে, এটা কনফার্ম। রাতের জন্য কাবলি ছোলা ভিজতে দিয়েছি, তরকারি বানাবো, এটা মেয়েকে খাইয়ে দিয়ে আসি, আর তারপরে তরকারিটা বানাবো। আর পূজার মা আবার মায়ের সঙ্গে গল্প করছে বসে বসে। আর চলো তবে মেয়েকে খাইয়ে নিই গা। আর পূজা রুটি বেলছে বসে বসে, রুটিগুলো সেঁকতে হবে। মুখ চোখের অবস্থা দাও, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যাচ্ছি। জানি না বাজারে গিয়ে কী করবো, বাজারে তো প্রচণ্ড গরম। তো যাই হোক, কর্তা নিয়ে যাওয়া বলেছে, যেতে তো হবেই। চলো আপাতত মেয়েকে খাওয়াই গা। কি করছো তুমি? ড্রয়িং? কি ড্রয়িং করছো দেখি? দেখি দেখো বন্ধুরা, আমার মেয়ের নতুন ড্রয়িং বুক কি অবস্থা করেছে। এখানে এগুলো আঁকা হয়নি, এগুলো ফাঁকাই আছে। আর এই টিয়া পাখিটা এঁকেছে, এই ময়ূরটা এঁকেছে, এই মুরগিটা এঁকেছে, আর এখনো বাকি আছে অনেক। তবে বইয়ের হাল দেখো, ছিঁড়ে একদম লুচি ভাজা করে দিয়েছে। আর এই বইগুলো আছে, এই বইগুলো, এটা চুটকি আছে, একটা কি কার্টুন আছে জানি না এটা কি নাম, আর আরও আছে এই যে এগুলো। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মেয়েকে আর খাইনি, ওটা বারান্দায় বসে বসে রুটি বেলছে, রুটিগুলো শুকিয়ে যাবে। ও আবার ফ্যান চালিয়ে রুটি বেলে, গরম সহ্য করতে পারে না। তো যাই হোক, চলো বাই বলে দাও তুমি। বাবা রে, চলে এসেছি রান্নাঘরে, রুটি করা কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখি হলো কিনা। হ্যাঁ হয়ে গেছে, কাবলি পোলা, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে। আর এখানে ছেলে টিউশন থেকে চলে এসছে, আমরা বলছি বাজার যাব, তো বলছে ফোনটা রেখে দিয়ে যাবে। আর এটা কি কিনে নিয়ে এসছি? সেলোটেপ। ও কি করেছে, ওর বন্ধুর একটা খাতা ছিল, সেই খাতাটা ওকে দিতে গেছে, এমন ছুঁড়েছে খাতার পেজটা ছিঁড়ে গেছে। তো ওকে ওর স্কুলের টিচার বলেছে যে খাতাটা চিঠি নিয়ে আসবে, তাই সেলোটেপ কিনে নিয়ে এসছে। আর চলো, তরকারি হয়ে গেছে, মেয়েকে এবারে খাইয়ে নি। তোমাদের দাদাভাই চলে এসছে আমার ছেলেকে নিয়ে, চলো মেয়ের দুধটা গরম করে নিই, ওকে খাইনি। ওরা আবার লেজুর ধরেছে, বলছে যে আমরাও যাব, কোথাও যাওয়ার নয়, ওদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে ফোনটা দিয়ে যেতে হবে। আমি এখান থেকে শুরু করতেছি। लिवे नहीं दर्शन मात्रे मन कामना जय देव जय मंगल मूर्ति नाभूति जय देव लिवे नहीं। বললাম যে বাজার বেরোবো, তাই আমরা দুজন অনেকক্ষণই
বেরিয়েছি, অনেক কিছু কেনাকাটা হলো, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের রাত্রেবেলাকার বাঁকুড়া। আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা না তোমার দাদা ভাইয়ের ফোন থেকে আমি ভিডিওটা করছি, কারণ আমার ফোনটা আমার ছেলের কাছে আছে বাড়িতে। ও যেহেতু বাড়িতে আছে, আমার ফোন নিয়ে আসা চলবে না। ও শর্ত রেখেছে, হয় আমাকে নিয়ে চলো, নাহলে ফোনটা রেখে দিয়ে যাও। চলো আমাদের এই বাড়ির পথে এগোচ্ছি, গলির ভিতরে ঢুকে গেছি। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি কিনলাম না কিনলাম সব কিছুই। আর মানে এটা গ্রাম্য পরিবেশ, রাস্তা সরু, একটা টোটো ঢুকলে আরেকটা কোনো বাইক ঢুকবে না, এরকম পরিস্থিতি। যদিও রাস্তাটা পাকা করে দেওয়া হয়েছে, আগে মাটির ছিল রাস্তাটা, অনেক প্রথম মাটির ছিল রাস্তাটা, এখন তাও পাকা করে দেওয়া হয়েছে। আর এখন বাজছে তোমার 10টা প্রায় বেজে গেছে। যখন মাচানতলায় ছিলাম তখন যে বড় ঘড়িটা আছে, সেই ঘড়িটাতে 9:30 বাজছিল, এখন মনে হয় 10টা বেজে গেছে। আর গলিতে আমাদের এই কলোনিতে মানুষের থেকে বেশি কুকুর আছে, দিন দিন কুকুরের সংখ্যা বাড়ছে। এই যে বাড়ি ঢুকবো হয়ে গেছি, এবারে ঢুকবো। আমাদের দুয়ারের সামনে কত কুকুর আছে। না, এখন খাবারের সন্ধানে বেরিয়েছি। চলে এসেছি বাড়িতে, তো বাড়ি ফিরে চলে এসেছি। এই ব্যাগটা ছেলের জন্য কিনলাম, কেমন হয়েছে বলো তো বন্ধু। ওর ব্যাগের লোড এত বেশি, মানে প্রত্যেক দিন ওর 8টা করে সাবজেক্ট হয়। তো এই ব্যাগটা ওর জন্য কিনলাম, কিনতে বাধ্য হলাম, কারণ এটা হচ্ছে 4-5 ব্যাগ। ব্যাগের কোয়ালিটিটা খুব ভালো ছিল, কাপড়টাও ভালো আছে, চেনগুলো ভালো আছে, এটা ঠিক আছে। কিন্তু ও যে এই যে ওর পেছন দিকের যে এটা হাতলটা আছে, ব্যাগটা যেটা ধরবে সেটা আর কি ছিঁড়ে গেছে। তো ব্যাগটা নিয়ে যাওয়ার মতন পরিস্থিতিতে নেই। আর ওর যেটা 6-এ কিনে দিয়েছিলাম, যে ব্যাগটা ও স্কুলে নিয়ে যায়, অবশ্য এগুলো গেছে 1 বছর 2 বছর এটা ইউজ করা হয়েছে। আর যেটা 6-এ কিনে দিয়েছি, সেই ব্যাগটা তো একদম খারাপ অবস্থা, 2 দিন ছাড়াই চেন কেটে যাচ্ছে। তো আজকে যখন টিউশন গেল তখন ওকে ওই ব্যাগটা নিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই সারতে দিয়েছে, কিন্তু বলছে যেহেতু পুজোর সামনে, সেহেতু কারিগর কিছু আসছে না, তো তাই কালকে সকালে দেবে বললো। তো আর কালকে সকালে তো ছেলের স্কুল আছে, কি নিয়ে যাবে, তাই এই ব্যাগটা কিনতে বাধ্য হলাম। আর তার সঙ্গে আমার মেয়ে বলেছে আবার, মা আমার জন্য পিৎজা নিয়ে আসবে, এই রাত্রেবেলাতে পিৎজা খেলে শরীর খারাপ করবে, তাই ওর জন্য, ওর আর ওর দাদার জন্য আঙ্কেল চিপস নিয়েছি, টিফিন নিয়ে যাবে ওর জন্য এই যে চকো পাইগুলো নিয়েছি, এটা খেতে ভালো লাগে ওর। আর 2টো ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, আর নিয়েছি 2টো ডার্ক ফ্যান্টাসি, আর এখানে আছে 2টো লেবু, আর একটা ফুলকপি, আর 2-3খানা গাজর আছে, স্যালাড করে দেবো ছেলেকে সকালবেলা। এই হচ্ছে আজকের বাজার। চলো এবারে চেঞ্জ করে নিই এই ড্রেসটা। আমি এই স্যুটটা পরে গেছি, অনেকদিন বাদ পরলাম। চলো ফ্রন্ট ক্যামেরাতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো প্রচন্ড গরম, তাই আমি আর ওই ড্রেসটা পরে থাকতে পারলাম না, ওটা 3/4 হাত, তো ছোট হাতে নয়, প্রচন্ড গরম লাগে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, এখন খাবার নিতে চলে এসেছি রান্নাঘরে। তোমার দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, ওর আবার বেগনি না হলে আবার খাবার হজম হবে না। 2টো বেগনি করলাম, আর ওদের জন্য লটে চকো পাই গেলো, আমার ছেলের খাওয়া হয়ে গেলো দেখো। আর মেয়ে কালকে টিফিন নিয়ে যাবে। দাদার ব্যাগ দেখে ওর কি ঝাঁপানি শুরু হয়ে গেছে একদম, দাদার জন্য নতুন ব্যাগ, আমার জন্য নেই কেন। যাই হোক, ওর দাদা কিনতে বাধ্য হলাম, ব্যাগটা একদমই ছেড়ে গেছে, স্কুল কি নিয়ে যাবে সেটাই চিন্তা। তো যাই হোক চলো, আমিও খেয়ে নিই, রাত অনেকটাই হলো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, পূজার মা বাবা যাবে, তো তো সকাল সকাল উঠতে হবে, ছেলের স্কুল আছে, ওকে টিফিন করে দিতে হবে। বাবু আবার কি টিফিন নিয়ে যায় দেখি, ফুলকপি তো নিয়ে এলাম, দেখি রুটি তরকারি নিয়ে যায় না স্যালাড নিয়ে যায়। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগছে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ প্লিজ। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।